আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি উদ্যোগে বজবজ তদন্ত কেন্দ্র থেকে চড়িয়াল মোড় পর্যন্ত একটি অ্যান্টি পলিউশন র্যালি আয়োজন করা হয়েছিল। এই র্যালিতে প্রায় ৩-৪০০ বিবিআইটি কলেজের স্টুডেন্ট এ ক্লিন এনভায়রনমেন্ট ইজ দ্য হেলথি টুমোরো, সেভ নো টু পলিউশন, ইয়েস টু সলিউশন, সেভ আর্থ, সেভ ফিউচার ইত্যাদি পোস্টার হাতে নিয়ে র্যালিতে হেঁটেছে। এই সমগ্র অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রফেসর শিলাদিত্য বন্দ্যোপাধ্যায়, ডেন অফ স্টুডেন্ট বিবিআইটি, প্রফেসর জ্যোতি কুসুম আচার্য, সিভিল ডিপার্টমেন্ট অব বিবিআইটি, ডক্টর নিবেদিতা মুখার্জি, অ্যাসোসিয়েট প্রফেসর ইসিই বিবিআইটি, প্রফেসর ডাক্তার নরেন্দ্রনাথ জানা, প্রিন্সিপাল অব বিবিআইটি। এছাড়া ছিলেন বজবজ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার দীপঙ্কর ঘোষ মহাশয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানস বারুই, বিবিআইটি ক্যাম্পাস সুপারভাইজার। ডক্টর নিবেদিতা মুখার্জি সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু মূল্যবান বক্তব্য রাখেন। আজ বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2026। সো আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার শ্রী জগন্নাথ গুপ্ত স্যারের একান্ত সহযোগিতা এবং উৎসাহ এবং উদ্যোগেই আমরা আজকে এনএসএস ইউবিএ সেলের পক্ষ থেকে আমরা এই র্যালি করেছি, অ্যান্টি পলিউশন র্যালি। এবং পলিউশন মিনস নট অনলি দ্য এয়ার পলিউশনস, দ্যাট দ্য প্লাস্টিক অলসো রিলেটেড টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা প্লাস্টিক বর্জন স্ট্রিক্টলি প্রহিবিটেড করতে চাইছি এবং তার পরিবর্তে আমরা বায়োডিগ্রেডেবল কোনো প্রোডাক্টস যদি হয়, যেমন হচ্ছে আমরা তার পরিবর্তে কাপড় বা কাঁচ, কাগজ, বাঁশের কোনো সামগ্রী ইউজ করতে পারলে ভালো হয়। কারণ প্লাস্টিক হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে যদি থাকে, প্রায় শত শত বছর তা পচতে সময় লাগে। তার ফলে কি হয়, মিনি যে প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, এগুলো আমাদের খাদ্য এবং পানীয়র সাথে যায় এবং আমাদের যে ওয়াটার সাবস্টেন্স আছে, ওয়াটার রিসোর্স আছে, তাদের জন্য সেটা ক্ষতি হয় প্লাস্টিক যদি থাকে। এবং প্লাস্টিক পড়ে থাকলে আমাদের ড্রেনেজ সিস্টেম ব্যাহত হবে, ওয়াটার লগিং হবে, ফ্লাডিং হবে। এবং প্লাস্টিক থাকলে আমাদের যে মাটির উর্বরতা সেটা নষ্ট হয়ে যাবে, সয়েল ফার্টিলাইজেশন। সো উই শুড টু সেভ দ্য সয়েল অলসো, অ্যান্ড সো দ্যাট ইজ দ্য প্লাস্টিক ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, আই থিঙ্ক। আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং সেটাই একটা আমাদের কলেজেরও একটা কিছু কর্তব্য থাকে এবং আমাদের একটা এনএসএস সেল আছে, তাদের পক্ষ থেকে আমরা একটা সাধারণভাবে এই এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা র্যালি করেছি এবং তার আগে আমরা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানও করেছি। এবং বৃক্ষরোপণ তো সবাই জানে, আজকাল আপনাদের প্রশ্নের মধ্যেও ছিল এই গ্লোবাল ওয়ার্মিং, সেটাকে পুরোপুরি কমাতে পারে না, কিন্তু একটু লোকালাইজ একটু টেম্পারেচারটা কমানোর জন্য আমাদের গাছ খুব বেশি প্রয়োজন আছে। এই যেভাবে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, তাতে তাপমাত্রা যে কন্ট্রোল করাটা, নিউট্রালাইজ করাটা, অন্যান্য দেখুন ইন্ডাস্ট্রি তো হতেই হবে, একটা ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের জন্য বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি তো হতেই হবে এবং তার জন্য কিছু প্রয়োজনও আছে গাছ কাটার, কিন্তু সেগুলো একটু সুচিন্তিত হলে এবং তার পরবর্তীতে যদি আমরা তার সে অনুযায়ী গাছ অন্য জায়গায় লাগাতে পারি, সেটাও কিন্তু একটু নিউট্রালাইজ করতে পারি। তো সেই জন্য আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান রেখেছিলাম। আর লোকাল লোকেদের মধ্যে একটা সচেতনতা জাগরণ করার জন্য আমরা এখানে একটা আজকে র্যালি করেছি, যেটা মোটামুটি আমরা এই আজকে পরিবেশ দিবস আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা নিজেদের দায়িত্বে যেটুকু আমরা করতে পারি, আমরা তো সবাই তো রিসার্চ করে একটা উপায় বার করবো তা তো নয়, কিন্তু আমাদের নিজেদের দায়িত্বও কিছু আছে। আমরা নিজেরা যদি একটু সচেতন হয়ে আমাদের পরিবেশটুকু, আমাদের ঠিক আমাদের সঙ্গে যে পরিবেশটা আছে সেইটুকুকে যদি আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারি, তাহলেও কিন্তু এটা সামগ্রিকভাবে পুরোটাই এটা ইন্টিগ্রেটেড হয়ে যায় পুরো স্কিমে হিসাবে পালন হচ্ছে। কিন্তু আমরা বিবিআইটি পাবলিক স্কুল এবং জিমস হসপিটাল আমরা প্রত্যেক দিনের জন্য আমরা এটাকে মানি। কারণ হচ্ছে আমরা আমাদের বিবিআইটি স্টুডেন্টদেরকেও শেখাই বা জিমসের স্টুডেন্ট বা স্কুলের স্টুডেন্টকেও শেখাই যে আমরা প্রত্যেক দিন যে এলাকায় আমরা ক্লাস করি বা যে এলাকায় আমরা খেলাধুলা করি বা ক্যান্টিন, যেখানে আমরা যেটা খাই সেই খাওয়ার জিনিসগুলো
পচন জিনিসগুলো যাতে প্রত্যেকদিন ডাস্টবিনে ফেলা যায়। কারণ হচ্ছে আমরা যদি নিজেদের এলাকাটাকে পরিষ্কার রাখতে পারি, তাহলে পরিবেশ আমাদের দূষণ খুব একটা হবে না। আমি মানুষের কাছে আবেদন করব যে সারা ভারতবর্ষে যেরকম বিশ্ব দিবস চলছে, আমরাও যদি বজবজবাসী হিসাবে বজবজকে পরিষ্কার রাখার জন্য যা যা কর্মসূচি, যা যা প্রয়োজন, আমরা আমাদের বাচ্চাদেরকেও যদি সেই শিক্ষা দিতে পারি যে যেখানে যেটা খাবে, স্কুলে হোক, ক্লাসে হোক, খেলার মাঠে হোক, সেখানে যদি আমরা ডাস্টবিন ব্যবহার করি, ইউজ মি, তাতে যদি আমরা ফেলে রাখতে পারি, তাহলে পচনশীল জিনিসগুলো এক জায়গায় জমাইতে হবে এবং তারপর সেইগুলোকে নিয়ে গিয়ে আমরা এক একটা জায়গায় ফেলি। এটা যেমন আছে, সেরকম জলকে অপচয় করাটাও যেমন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বারণ করি, আমরা নিজেরাও ঠিক তাই। যেমন জলকে আমরা অপচয় করবো না, কেন জলের আরেক নাম জীবন। জল যাতে পরিষ্কার থাকে তার জন্য আমাদের মেন কর্মসূচি, যাতে পরিবেশের আমাদের যে জীবাণুগুলো আছে সেই জীবাণুকে নষ্ট করার জন্য আমরা যেমন পরিবেশ এলাকায় বিবিআইটি স্কুল কলেজ হসপিটালে আমরা যেমন স্প্রে করি যাতে পোকামাকড় মরা যায়, কারণ এই পোকামাকড়ের জন্য জীবাণু তৈরি হয়, জীবাণুর জন্যই পলিউশন তৈরি হয়। তাই আমাদের যে বড় বড় গাড়ি আছে, যারা 15 বছর অধিক হয়ে গেছে যেসব গাড়ি রাস্তাঘাটে চলছে, সেই গাড়ি আমার মনে হয় নতুন সরকার নিশ্চয়ই ব্যান করবে। কেন 15 বছরের অধিক এই গাড়ি রাস্তায় চললে আপনারাও জানেন, আমরাও দেখে অভ্যস্ত, পেছন দিক থেকে কালো কালো ধোঁয়া বেরোয়, যেটা রাস্তায় মানুষের, ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম চলে আসে। তো এইটা যেমন ঠিক, সেরকম আমাদের সব জায়গায় গাছ লাগানো দরকার। কেন গাছ হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে ভালো অক্সিজেন আমাদেরকে সাপ্লাই করে। তাহলে গাছকে বাঁচাতে হবে, এলাকা পরিষ্কার রাখতে হবে, গঙ্গার জলকে শুদ্ধ করতে হবে। কেন গঙ্গার মধ্যে দিয়ে প্রচুর জীবাণু আমাদের মাধ্যম দিয়ে বেরিয়ে যাচ্ছে গঙ্গায়। সেই গঙ্গা জল আমরা মাতৃভক্তি হিসাবে ব্যবহার করছি, কেউ কেউ চান করার সময় মুখে দিচ্ছি। যাতে এইগুলো আমরা ঠিক রাখতে পারি, তার জন্য আগামী দিনে আমাদের প্রত্যেকটা প্রচেষ্টা থাকবে, বজবজবাসীর কাছে থাকবে। এবং প্লাস্টিক, এই প্লাস্টিক বর্জনটাকে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে প্লাস্টিক নষ্ট হয় না, ক্ষয় হয় না। প্লাস্টিক পড়ে থাকা মানে রাস্তাঘাটেই নষ্ট হবে, ওইখানেই পড়ে থাকবে। তাই আমি অনুরোধ করবো সব মানুষকে যাতে প্লাস্টিক বর্জনটাও করা যায়, বিরোধিতা করা যায়। আর আগামী দিনে আরও উন্নতি করার জন্য এই সরকার নিশ্চয়ই আরও ভালো ভালো প্রোগ্রাম নেবে, আমরা তার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবো। ধন্যবাদ। মানুষ বাড়ি, বিবিআইটি ক্যাম্পাস সুপারভাইজার। Professor, Department of Civil Engineering, Bajbaj Institute of Technology. Our college organized the anti-pollution rally. Why you are going to anti-pollution rally? Because now you are living due to industrialization, modernization, civilization, and urbanization. So pollution is increasing drastically all over the India. Now it is found that in all over India, the 2 million people are going to death. I mean 20 lakhs people death in every year due to of the air pollution. In West Bengal, the 6 lakh people is going to death due to of the air pollution. This data is given by the State Pollution Control Board. Chairman Dr. Rudra sir given these things. So we should, why you are going to the anti-pollution rally? Anti-pollution main rally is going to, the pollution is coming from the anthropogenic way. When the human being the interrupt in the nature, so there's nature is going to disturb. So you should all are awareness about these things. We should know about these things, how to control. You means that the so many act is there. Like smoking, when the 2003 there is the act is there, people should not be smoke in the general place. This is the strictly prohibited. So I message go to the society. This message going to society, to Chief Minister of West Bengal, Subhendu Adhikari, will request that he is the energetic dynamic leader of the West Bengal. So he should take the initiative how to strictly rule and regulation for all the public these things.